আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। বাইরে একটু রোদ উঠছে, তাই এটা ভিডিও বানালাম। আর এখানে আমার মা চাদর ধুয়ে দিছে, আর মাছ ভিজাইছি, ভাত বসাইতেছি। এখন নাস্তা করব। আজকে ভিন্ন রকম নাস্তা, তালের বড়া আর কলা দিয়ে আজকে নাস্তা করলাম আলহামদুলিল্লাহ। তারপর আর কি এই তো চা খেয়ে নিলাম। চা তো সব সময় থাকবেই। চা খেয়ে এখন আবার রান্নাঘরে গেলাম। ডাল ভাত হয়ে আসছে। এখানে আমি উস্তা আর আলু কেটে নিছি, আর মা মাছগুলো আমাকে ধুয়ে দিছে। তারপর আমি উস্তাগুলো ভালোভাবে এখন ধুয়ে নিব। আর এখানে চালতা কেটে রাখছিলাম, সেটা ধুয়ে নিলাম। চালতা দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর এই তো আমি এখন আলু উস্তা একসাথে করে ধুয়ে নিতেছি। অনেকবার ধুইছি, সব তো আর ভিডিও করা যায় না, এই অল্প একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আমি কিন্তু মাঝে মধ্যে বেশি উস্তা ভাজি করলে একটু কেটে তারপরে একটু লবণ মাখিয়ে রেখে দিই, তারপরে তিতা পানিটা ফেলে ভাজি করি, একটু তিতা লাগে না। আর আজকে উস্তা কম, তাই এভাবেই একসাথে ধুয়ে নিছি। ধোয়া হয়েছে। আর এখন মাছ হয় কি, যতই ধুয়ে রাখে ভালোভাবে, কিন্তু একটু পানিতে ভিজিয়ে রাখলে দেখা যায় আবার ব্লাড বের হয়। তাই এই তো আবার আমি ভালোভাবে ধুয়ে নিতেছি। আমিও আবার 2-3 বার করে ধুয়ে নিলাম। এখন মাছগুলো ধোয়া হয়েছে, মাছ আমি ভেজে নিব, তাই বাটির ভিতরে নিয়ে নিয়েছি। আর এখানে এখন নুন হলুদ মরিচ দিয়ে দিব। আমি কিন্তু মাছ ভাজার সময় মরিচের গুঁড়ো দেই হলুদের সাথে সাথে। আর এই তো এখন মাখিয়ে নিলাম। আর এখন মাছ ভেজে তারপরে ভুনা করব। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বাজারে আসছেন এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেখেন, একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর এই তো কড়াইয়ের ভিতরে আমি গতকালকে লতি রান্না করছিলাম, সেটা তো এখন কড়াইটা ভালোভাবে গরম করে একটু লবণ দিয়ে দিছি যদি মাছটা লেগে যায়। আর এভাবে একটু বেশিক্ষণ গরম করে লবণ দিয়ে মাছ ভাজি করলে লাগে না। এই টেকনিকটা শিখে রাখতে পারেন। আমি তো এইভাবেই করি। আমি এই কড়াইয়ের ভিতরে রান্না করি, ভাজি করি, আবার মাছও ভাজি, কিছুই হয় না আমার। এভাবে অল্প একটু লবণ দিয়ে নেই আর বেশিক্ষণ কড়াইটা গরম করে নেই। তারপর মাছ ভাজা হয়েছে, এক পাশ উল্টিয়ে দিলাম। আর এখন ওইগুলো তুলে আবার মাথাগুলো আমি এখন ভেজে নিতেছি। তারপরে আমি মাছগুলো ভুনা করব। ভাজা হয়েছে, এখন আমি তুলে রাখবো, ডাল বাগার দিব। ডালটা এখন সেঁকে নিব। আর এখানে ডাঁটা পাতা রাখছি, ডাঁটা পাতা ভর্তা বানাবো। এই তো মাছগুলো ভাজা হয়েছে, এখন মাছ রান্না বসাই দিছি চুলায়। কড়াই তেল পেঁয়াজ ভেজে এখন সব রকমের মশলা দিয়ে পানি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব, ডাল বাগার দিব। সেই জন্য এখানে পেঁয়াজ রসুন ভাজি করতেছি। আর এই তো মশলাটা কষানো হইতেছে। ডালটা আমি বাগার দিয়ে নিছি আর মশলাগুলো কষানো হয়েছে। এখানে এখন আমি একটু পানি দিয়ে দিব। পানিটা বলক আসলে তারপরে আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিব। আমি মাছের সাথে কোনো সবজি অ্যাড করব না। এভাবে রান্না করলে আমার মহারানী অনেক পছন্দ করে। আমার ঘরের সবাই এরকম ভুনা ভুনা পছন্দ করে, সবজি বেশি একটা খাইতে চায় না। তারপর আমি মাঝে মধ্যে রান্না করি। আর এই তো এখন পাশের চুলায় দিয়েছি, আমি এই চুলায় উস্তা ভাজি বসাবো। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিতেছি, হালকা ভাজি করছি। আর এই তো এখন উস্তাগুলো দিয়ে দিছি, একটু লবণ দিছি। উস্তাটা আমি ভালো করে ভাজা ভাজা করব। আর উস্তা ভাজির ভিতরে পেঁয়াজ বেশি দিলে তারপরে তিতাটা কম লাগে। আর এখন উস্তা ভাজিটা হয়ে গেছে, মাছটাও বলক এসে গেছে। এখন এটা আমি একটা বাটির ভিতরে তুলে রেখে, মাছ হয়ে গেছে আমার, তুলে রেখে দিয়েছি। আর এই তো কাঁচামরিচ ভেজে নিছি। আর এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিতেছি। আজকে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা পাতা দিয়ে ভর্তা বানাবো। তারপরে তো এখন মাছটা আমি ভালোভাবে ভেজে নিব। এখন ভাজা হয়েছে, আমি তুলে নিছি। ডাঁটা পাতাটা দিয়ে দিছি, এইভাবে একটা সিদ্ধ করে ভাজা ভাজা করে তারপরে শিলপাটায় বেটে ভর্তা বানাবো। আর মা ভর্তা বানিয়ে ফেলাইছে। এখন নামাজ কালাম সেরে সবাই মিলে একসাথে খেতে বসলাম। ভর্তাটা অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ। আর আমি এখানে পান্তা ভাত দিয়ে উস্তা ভাজি দিয়ে ভর্তা দিয়ে খাইতেছি। নিশির মা আসছিল, জুনাইদের বাবা, মহারানী, আমরা সবাই খেতে বসছি। আর আমার ছেলে দেখেন সোফার উপরে বসে খাইতেছে, আমরা সবাই নিচে বসে খাইতেছি আর সে উপরে বসে খাবে। তারপর সবার খাওয়া দাওয়া শেষ। এখন সন্ধ্যাবেলা চিতই পিঠা আর 2 রকমের ভর্তা নিয়ে বসলাম। আমার কিউটি বেবি আসছে, তাকে সাদাসাদি করতেছি, সে খাবে না, কত ঢং করে সে। আর আমার মহারানীও সাধতেছে। এইদিকে সে এখন দেখেন ক্যামেরা দেখে কোথায় লুকাবে দিশা পাইতেছে না। তারপরে তো নিল, এখন খাইতেছে। আর সে একটা বনরুটি পাইছে, সেটা নিয়ে দরজার আড়ালে গিয়ে খাইতেছে। আমি ভিডিও বানাইতেছি, সে তো বুঝতেছে না। জুতা পায়ে দিয়ে সে ঘরের ভিতরে হাঁটাহাঁটি করে আর রুটি খাইতেছে। তারপর কাছে ডাকলাম, আসলো। আবু সাইদ সুপায় বসে আছে। আবু সাইদ অনেক অসুস্থ, আবু সাইদের পেট পুড়ে গেছে, সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই তো আমার কিউটি বেবি নাচতেছে আর রুটি খাইতেছে, সে অনেক মজা করতেছে। ফার্স্টে ভাবছিল আমি দেখি নাই, তাই লুকিয়ে খাইছে।
যে ডাক দিছি এখন সামনে এসে খাইতেছে, আর এখন সোফায় বসে বসে সে পিঠা খাইতেছে আর টিভি দেখতেছে। রাতের বেলা জুনাইদের বাবা অনেকগুলো কলা তারপরে পেঁপে নিয়ে আসছে। পাকা পেঁপে আমার ঘরের সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে মহারানী দুনো ভাই বোন অনেক পছন্দ করে। তারপর ওর বাবা নিয়ে আসলো, মাকে বললাম কেটে দাও, আর একটা ড্রিঙ্কও নিয়ে আসছে। এভাবে এখন সবাই মিলে একসাথে বসে পাকা পেঁপে খাইলাম। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা ছিল। সবাই মিলে পেঁপে খাইতে খাইতে বিদায় নিয়ে নিলাম। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।